হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। সকাল সকাল নিয়ে আসা হয়েছে কারণ রোজা প্রায় শেষ পর্যায়ে। ঈদ যেহেতু ঈদ চলে আসতেছে, আর ঈদ মানে তো খুশি, ঈদ মানে তো আনন্দ, ঈদ মানেই অনেক কিছু। ঘর দুয়ার হচ্ছে পরিষ্কার করা বা সৌন্দর্য করা, তার জন্য আজকের ভিডিওটা আমার। তো আজকে হচ্ছে আমি এই পর্দাটি সব খুলে নেব ধোয়ার জন্য। তো আজকে আমি এই পর্দাটি খুলে নিব, এখন সব ধুয়ে দিব আর ঘরটা একটু সুন্দর করে সাজাবো। কারণ কেয়ার করার সৌন্দর্য মানেই তো এই ঘর দুয়ার পরিষ্কার করা, সুন্দর রাখা, এটাই তো হচ্ছে। তো এখন বাজে সকাল 9টা 20। তো ওরা এখনো কেউ ঘুম থেকে ওঠে নাই। তো আমি ভাবলাম এই পর্দাটি আমি খুলে নিয়ে ভিজাই রাখি, যদি ওরা উঠুক, তারপরে হচ্ছে ধুইয়া ছাদে দেওয়া হবে। কারণ আজকে আমরা প্রতিদিন রোজার মাসে যে কাজটা করি, ওই কাজটা আজকে আছে বাট বেশি নাই, তার জন্য ভাবলাম যে তাই এই কাজটা সেরে ফেলাই। আর যেহেতু বেশি হাতে সময় নাই, তার জন্যই আর কি। তো বাবু এখনো ঘুমাইতেছে, বাবুর কাছে মানসুরা আইসা শুয়েছে, ঋতু তাইবা সবাই এখন ঘুমায়। বাট আমি উঠা এই কাজটা করি আর তোমাদের সাথে শেয়ার করি। তো এখন আমি একটা টুল আনবো, কারণ এখানে পর্দাটি খোলার মতো বড় বড় আমি এখনো হই নাই বা হতে পারি নাই, আর হবও না। যাই হোক, এখন টুল আনবো, টুল রান্না এটি পর্দাটি আমি সব খুলে নেব। এই তো আমি টুলটা আনছি আর টুলটা এনে যে পর্দাটা আমি খুলে ফেলেছি। তো এই যে এখানে রাখা হয়েছে খুলে, তো আমি ঘরের দরজার পর্দাটি খুলবো। কিভাবে খুলবো এটি? এই যে মশারি এখনো টানানো আছে, কারণ বাবু এখনো ঘুমাইতেছে, তার জন্যই আর কি এখনো মশারিটা খোলা হয় নাই, মশারি কামড়ায় তারে, এর জন্য। ওরে আল্লাহ, এই যে খুলে ফেললাম, নিচে ফেললাম। এই তো এভাবেই সবটি আমি খুললাম, যে ফুল পাউডার দেওয়া ভিজিয়ে রাখবো। ততক্ষণ আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। এই তো এটি আমি ধুয়ে নিছি এক বালতি। তো এটি এখন ছাদে দিয়ে যাবো। সবটি একসাথে নেওয়া সম্ভব হচ্ছে না, কারণ 30 পিস পর্দা একসাথে আমার পক্ষে সম্ভব হচ্ছে না নেওয়া। তো এটি আগে দিয়ে আসবো, তারপরে হচ্ছে বাকিটা আবার দিব। আর এদিকে যে হচ্ছে বাইরে গেছিলো, বাইরে থেকে কি আনছে সেটাও তোমাদের সাথে দেখাই। এই তো এখানে হচ্ছে ডাব শ্যাম্পু আনার জন্য বলছিলাম, তো যে ডাব শ্যাম্পু আনছে। ডাব শ্যাম্পু এটার সাথে হচ্ছে এটা কন্ডিশনার ফ্রি দেওয়া হয়েছে, আর এই যে আলাদা করে একটা কন্ডিশনার আনা হয়েছে। এই তো আনা হয়েছে। আর এখানে 1 কেজি মুড়ি আনা হয়েছে। মুড়ি আনছিলাম বাট শেষ হয়ে গেছে, তার জন্য আবার আনা। এবার জানি আমাদের মুড়িটা মনে হয় বেশি খাওয়া হইতেছে, তাই না? এবার মুড়িটা আমাদের বেশি খাওয়া হইতেছে। তো অলরেডি 2 কেজি খেয়ে ফেলাইছি, আর 1 কেজি আনা হয়েছে। আর এই কদিন যায়, যে কদিন আছে বেশি হয়ে যাব। তো যাই হোক, তো চলো ছাদে যাওয়া যাক। মাটিতে পড়ছে, এখন যে ছাদে জায়গা পাই না, আমি ঠিক আছে। সময় এখন দিয়ে রয়েছে না, বাজে কটা 11:30 বাজে আছে না। যাবি তুই? আর একলা না বাসা? এই তো চলে আসলাম ছাদে। তো আয়সা দেখি যে আমাদের রশিটা একটু খালি নাই, তো কারা জানি দিয়ে রেখে গেছে। তো এখন আমি হচ্ছে উপরে ছাদে যাই, দেখবো খালি আছে কিনা। এখানে যে কটা দেওয়া যায় দিব, আর বাকিটা হচ্ছে উপরে ছাদে দিব। এই তো দেওয়া শেষ। তো এভাবে আমি ডাবল করে দিছি, কারণ নালে নিচে হেঁচড়াইব, অনেক বড় তো, তাই ডাবল করে দিছি। রোদ আছে, শুকাই যাব। তো এখন যাবো বাসায়, বালতি একদম ফাঁকা, চলে যাই বাসায়। বলো গুড মর্নিং, দাঁড়াও,
গুড মর্নিং বলো বাবা। এই যে আমার বাবা এখন ঘুম থেকে উঠলো, এখন বাজে 12:30। তো এখন তার ঘুম ভাঙলো, তার বোনেরা যে কিরকম করতেছে তার সাথে। শোয়ার আর তুই করতে দে দিস। এতক্ষণ ওদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল, ওর ভাইয়া না উড়ায়, এখন উঠছে, এই যে সব ওর উপরে আসতেছে। বলো বাবা গুড মর্নিং, হাই দিয়ে দাও, একটু হাই দিয়ে দাও বা, হাই দিয়ে দাও মানসুরা। এতক্ষণ ভাইয়ারা দেখতে পারো না, আর ভাল লাগে নাই না? রাত 2টা বাজে ঘুমাইবো, আর সকালে যে 12টা-1টা বাজে সে উঠবো। রাজপুত্র আমার আব্বু, তুমি আমার রাজপুত্র। এখন বাজে কটা তুমি জানো? এম করো কে ভাইয়ের সাথে? কেম করে? এমনি টানে, এমনি টানছে, টানো না, আবার দুষ্টামি করে তোমার সাথে। তুমি কিছু বলো। খেতে কুতু দেয় আবার, এম করো কে? মানসুরা, এই যে মানসুরার সাথে দুষ্টামি করতেছে। তো আজকে আমি এই যে পর্দাটি সব ধুয়ে দিছি, তো তোমরা দেখছোই, তার জন্য জানালা খালি। গুতা দিও না তোমার ভাইয়ারে, উঠতে দাও, ওঠো ওঠো আলা। ওই তোমার আপু টিভি ছাড়ছে, দেখছো? চলো আসো, তো হাই দিয়ে দাও বাবা। ছাড় ছাড়, ও শুয়ে থাক, একটু হাই দাও বাবা, হাই দাও। ওরে বাবা, আমার বাবা হাই দিতে পারে। বলো লাইক করো, কমেন্ট করো। আমার বাবা মাশাল্লাহ সব কথা বলতে পারে, আমার বাবার জন্য তোমরা দোয়া করবা। তো আমার বাবার এই যে চুলটা কালকে কাটাইয়া নাইছে, তোমাদেরকে দেখানো হয় নাই। এই যে কেমন লাগতেছে আমার বাবার চুল কাটানে, তোমরা জানাবা। এখন এই যে ঘুম থেকে উঠলো, তো চুলটা কালকে কাটানো হচ্ছে। সামনে একটু বড় বড় রাখা হয়েছে, কারণ ওর মাথার চুল অনেক পাতলা, এই কারণে। এই দুষ্টাইম করতেছে দুই ভাই বোনে মিল্লা, কিছু করবে না। এই তো তাইবা মানসুরা একটা ব্যাংক, ছোট, বেশি বড় না, ওরা টাকা জমাইছে, তো এটা ভরে গেছে। এখন দেখি বাইঙ্গা কয় টাকা হয়, অনেক ভারী হয়েছে, একটু ভারী মনে হয় পয়সা হয়েছে কয়েনগুলা। হ্যাঁ, বাইঙ্গা দেখি কয় টাকা হয়। আল্লাহ রে, একদম ভরা, একদম ভরে গেছে টাকায়। ঋতু দাঁড়া দাঁড়া, ব্যাংক দেখ একদম ভরাট, এর ভিতরে লেগে তো এত বারিকার টাকা যায় না কে ভিতরে। পয়সা ব্যাংক একদম ভরে গেছে। বাংতি এই যে 5 টাকার নোটটি সব আমার থেকে নিয়েছে। তো দেখি কইনা কয় টাকা হয়। নোট করে নোট 200 টাকা সব আমার পরে 50 টাকা সব 10 টাকা দিয়ে আলাদা করো, 20 টাকা দিয়ে আলাদা, 50 টাকার নোট। এই টাকার লিগে পাগল হয়েছে, টাকার লিগে পাগল হয় না, কিন্তু ওরা ভরে গেছে একটু বেশি, মানে ওরা বাঙালিকে পাগল হয়ে গেছে। না না আগে না, এটা তো টাকা যাইতেছে না, বুঝছো? থুবো কিভাবে না বাংলে, যা হয়েছে ওরা ছোট মানুষ না, ছোট মানুষের যা জমাইতে যেত বেশি। তাহলে সব 5 টাকা, এই 5 টাকার এডি সব, এই যে সব আমার তো নিচে যে সব এই সব আর সব আমার অনেক টাকা। তোমরা কি কিনবা বলো? এই টাকা দিয়া তোমাদের একটা ড্রেসের টাকা হইব? তোমাদের একটা ড্রেসের টাকা হয়নি দেখি না। তোমার আম্মুরে কিনে দিবা না, তোমার আম্মুরে কিনে দিবা? তো তোমরা যা দাও, তোমার আব্বুরে আর আম্মুরে দেওয়ার মতন তো আর কেউ নাই, বুঝছো? তোমরা ছাড়া
করো এই যে টাকা গোনা শেষ, ওদের 2500 টাকা হয়েছে। অনেক ভালো জমাইছে, ওরা ছোট মানুষ না, অনেক টাকা জমাইছে। পয়সা নিয়ে হ্যাঁ ফেলাও না, এটা তোমার আব্বু নোট করে এনে দেবো, দাও নিয়ে যাবো, নোট করে আনবো। হ্যাঁ 2500 টাকা জমাইছে, আবার ব্যাংক কিনে দিবি, ঠিক আছে? এই বাবু এই এই আরে কি কথা কি ধরো না, কি লিখে তুমি আসতে ওর ভিতরে কে কোন টাকা আছে, কোন টাকা আছে? তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? তুমি কে? আমি ইসরাফিল ইসরাফিল। এই হচ্ছে আমার মার্কেটের টাকা। এখানে কত টাকা তোমরা গেস করো অ্যান্ড কমেন্ট করো। শুধু আমার একার জন্য এত টাকা দিয়েছে। এই যে ইনি, এখানে কত টাকা হতে পারে? 54,000। এসব আমার, হ্যাঁ ওরে বাবা, 54,000 টাকা দিছে আমার মার্কেট করার জন্য। তোমরা তাড়াতাড়ি আমার ভিডিওতে লাইক করে দাও। আবু এই যে তোমার বাবা আমার টাকা দিছে, মার্কেট করতে যাব, ঠিক আছে? চল, হ্যাঁ ওর বাবা পাতলা কত, চলো চলো মার্কেটে যাই আমরা, হ্যাঁ চলো। এই যে আমার বাবা শুয়ে রয়েছে, চলো চলো। এই তো সব পর্দারি শুকিয়ে গেছে, যে ঋতু নিয়ে আসছে সব আইনা যেভাবে রাখছে। ভাবছিলাম 2-1 দিন পরে টানাবো, এখন বলতেছে যে না, জানালা খালি রাখার দরকার নাই, টানাই দাও। তো ভাবলাম আমরা একটু বাইরে যাব, তো সন্ধ্যার পরে হয়তো টানাবো। এই যে ঋতু বসে রয়েছে, এখন ঋতু আমি 5:30 বেজে আছে। এই যে মানসুরা, আমরা একটু বাইরে যাব এখন। আয়সা হচ্ছে এটি সব কিছু ঠিকঠাক করবো, তাই বা যাইব না। এটা উঠাও, পারাইতেছো কেন? আসো ঋতু, ব্যাক ক্যামেরা দিয়ে দাও। এই যে দাঁড়াও আমি রেডি। দাঁড়াও দাঁড়াও, না আমি অন করছিলাম। আমি দাও জান, এই যে হচ্ছে আমি। আমরা বাইরে বের হয়ে গেছি, এই যে ঋতুর কোলে বাবু, আর আজকে রাস্তায় অনেক জ্যাম। এই যে মানসুরা, মানসুরা এই মানসুরা, ওই যে বাবু আমার কোলে ছাড়া কারো কোলে যায় না, ঋতু নিচে তাই আগে আগে চলে যেতেছে। রাস্তা অনেক জ্যাম দেখা যাইতেছে। এই যে সেই বিখ্যাত হাট, এই যে অ্যাভেলেবেল আছে যে কোনো জিনিস পাওয়া যাবে ইনশাল্লাহ। এই যে হাট প্রতি সপ্তাহে একদিন মেলে হাট। তো আমরা আসছি যাক শুধু দেখার জন্য, তাই না? এই তো আমরা চলে আসলাম বাসায় হাট করে। ওই যে ঋতু বাবুরে নিয়ে চলে গেছে। তো এই যে আমার কাছে হচ্ছে হাটের থেকে যা আনে আর কি, সেটা এখানে আছে। তো চলো, বাসার গেটের সামনে একদম চলে আসছি। তো বাসায় যাই তোমাদেরকে দেখাই কি আনছি। বিলাই হনি আমার লাগছে, ঠিক আছে যাও লিফট। তো আমরা চলে আসছি বাসায় এখন। তো এখন আর কিছু দেখাবো না, কারণ ইফতারের বেশিক্ষণ সময় নাই। তো আমরা এখন ইফতার খুলবো, তো তোমরা আমাদের সাথেই থাকো আর ইফতার খোলো।
এই যে তাইবা যায় নাই, তাইবা দেখতেছি আমরা কি আনছি, তো পরে দেখাচ্ছি তারপরে তোমাদের। হ্যাঁ, এই যে আমাদের ইফতারি আজকে মুড়ি মাখা করি নাই, কারণ পেঁয়াজ মরিচ কাটার মতো সময় আজকে ছিল না, শশা কাটতে পারি নাই, তাড়াতাড়ি চলে আসছি। আবার বাবু গেছে ঘুমাইয়া, তাই না? বাবু ঘুমানোর কারণেই আর কি এই যে মধু মধু ঋতু মধু খাইতেছে, মধু। ওই কিরে মধু মধু রসমালাই। আম্মু আজকে তো আমরা এই নিতে ভিডিও গেছি অরেঞ্জ। তো যে আমরা খাইতেছি, ইফতারি প্রায় শেষ পর্যায়ে আমাদের, তাই না? তো দেখা হচ্ছে ইফতার শেষে, হয় একটু পরে। এই তো ইফতার শেষে বসলাম, তো কি আনলাম, বাইরে গেলাম যেহেতু হাট তোমাদেরকে দেখালাম, তো কি আনলাম সেটাই তোমাদেরকে দেখাই। তো তেমন কিছু আমাদের ভালো লাগে নাই, তার জন্য আনা হয় নাই। আর ওইসব জিনিস খাই না আমরা, খালি খালি অযথা টাকা নষ্ট করবো, কিন্তু ব্যবহার করা হয় না, তার জন্য আনলাম না। তো আমার দুটা ফুল ভালো লাগছে, তার জন্য দুটা ফুল নিয়ে আসছি। তো আমি আরেকটা ফুল কিনবো, সেটা অনেক বড়, সেটা পাই নাই, তার জন্য আনা হয় নাই। তো যে ফুল দুটো আনলাম কেমন হবে তোমরা কমেন্ট করে জানাবা। আর ফুল দুটো আনছি শুধু এখানে রাখার জন্য, এখানে রাখার জন্য। তো কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তো চলো এখন আজকে আমি যেহেতু রান্না করি নাই, তার শেষে রান্না করবো বলে ভাবছি, তো রান্না করি, কি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এই তো ঋতু বললো আম্মু পালং শাক নেও, রোজার দিন শাক সুপ দিয়া ভাত খেলে মানে একটু ভালো লাগে, আর শাক ছাড়া শুধু মাছ দিয়া ভাত খেতে ভালো লাগে না। ভোর রাত্রে শুধু শাক বা ডিম টিম হইলে অনেক ভালো লাগে, ভাত খাওয়া যায়, তার জন্য এই শাকটা আনা। আর ও পালং শাকটা বেশি ভালো মানে পছন্দ করে, তার জন্য আনা। আর নিয়ে আসছি করলা, এই করলা দিয়া হচ্ছে চাপলা মাছ দিয়ে রান্না করব। চাপলা মাছটা যে আমি আগেই ভিজাই রাখছিলাম, ফ্রিজে ছিল, তো এটা এখন কাটতে নিব। আর করলাটা দিয়া হালকা বেশি দিব না, 2-1 পিস করলা দিব। আর ভাত বসাইছি, ভাতটা হইতে থাক, ততক্ষণ তোমরা আমার সাথেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। এই তো মাছটা আমি কাটটা একদম লবণ হলুদ মাইখা নিয়েছি। আর এই যে এখানে করলাটা যেভাবে কাটছি, আর একটা আলু দিছি। এখন মাছটা ভাজা নিব। আর এই যে শাকটা সিদ্ধ বসাইছি, তো এখন শাকটা বাগার দিব, এটা মাছটি ভাজবো। রাত্রে রান্না করতে আমার একদম ভালো লাগে না, অসহ্য লাগে। তো কি করার, কিছুই করার নাই, রান্না করতে হইবই খাইতে হইলে। আমার তো আর কেউ নাই রান্না করে দিব, তো রান্না করেই খাইতে হবে। এই তো মশলাটাকে আমি এভাবে কষাই নিচ্ছি। আর এদিকে যে মাছটা ভাজা হয়েছে, তো মাছটা আমি একটু ভালো করে ভাজা দিব, কারণ ভাজা ভালো না হলে আমি আবার খাইতে পারি না, আমার ভালো লাগে না। তো এদিকে করলাটা এখন দিয়ে দেবো। করলাটা আমি একটু ডাকিয়ে দিব না, কারণ ডাকলে করলা তিতা লাগে। আমার হাতে অবশ্য করলা তিতা লাগে না, তারপরও ডাকবো না। এই তো চাপলা মাছ দিয়া করলা দিয়া আমার রান্নাটা শেষ তরকারি। আর এখানে যে শাক রান্না করা শেষ। তো সব পর্দাটি আজকে ধুইয়া দিছিলাম, তো সেটি আবার আজকে সবই লাগাই ফেলাইছি, কারণ বলছিলাম যে লাগাবো না আজকে, কয়দিন পরে লাগাই, বলতেছি যে না দেখতে ভালো দেখা যায় না, লাগাই ফেলাও, তার জন্য যে লাগাই ফেলাইছি। এই তো তাইবা মাংসটা নিচে গেছিল, আসছে। এই যে 3 ভাই বোন আজকে একরকম গেঞ্জি পরছে। আবু হাই বলে দাও তো বাবা, একটু হাই বলে দাও। আর বেতা পাইবো তো, কি করবা কি করবা আব্বু? এই তো দেখতে দেখতে ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে আসলাম। এমনই হয়তো সবকিছু এরকম দেখতে দেখতে শেষ হয়ে যায়, তাই না? মানুষ দীর্ঘ 1 বছর অপেক্ষা করে, শুধু মানে রোজা আসবে এই অপেক্ষা করে। আর দীর্ঘ 1 মাস অপেক্ষা করে ঈদ আসবে। তো ঈদ আসে শুধুমাত্র 1 দিনের জন্য, তাও মানুষ কত আশা আকাঙ্ক্ষা নিয়ে বাচ্চা থাকে। এটাই মানুষের জীবন বা এটাই বাস্তব, তাই না?
মানুষ অনেক আশা নিয়ে এই বাচ্চা থাকে। তো যাই হোক, ঈদ তো চলে আসলো এক মাসের মাথায়, আর 1 বছরের মাথায় চলে আসে রমজান শেষে 1 মাস পরে আসে ঈদ। তাও শুধু এতটুকু সময়, মানে এক সকালেই ভালো, আর তারপর আর কোনো ই থাকে না। তো এভাবেই মানুষও হয়তো এভাবেই একদিন চলে যাবে, তাই না? এটাই হচ্ছে জীবন, আর এটাই হচ্ছে শেষ। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। তখন তোমাদের ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।